হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি একসাথে দুদিনের ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। তো তোমরা ব্লগটা একদম স্কিপ না করে তো সবটা ব্লগ দেখো। তো মা আর আমি বেরিয়ে পড়েছিলাম মার্কেটিং করার জন্য। আর হ্যাঁ, দুদিনের ব্লগের মধ্যেই শুধু মার্কেটিংয়ে তোমরা দেখতে পাবে। তো মা আর আমি প্রথম বাগুইহাটি চলে গেলাম। বাগুইহাটি গিয়ে বাজার কলকাতা থেকে মা নিচ্ছিল আমার জন্য ড্রেস, তারপর মায়ের জন্য অনেকগুলো ড্রেস নেওয়া হয়েছে। তো অলরেডি আমি তখন বিল করছিলাম। বিল করার সময় আমার মনে পড়েছে ব্লগের কথা, তাই একটু ব্লগ করে নিলাম আর কি। তারপর গিয়েছিলাম মেট্রো বাজারে। মেট্রো বাজার গিয়ে আমার জন্য মা ওই ড্রেসটা নিয়েছে, মার হাতে যে আছে এটা। তারপর মা ওইখান থেকে মার জন্য ড্রেসটা নিয়ে মা নিচ্ছিল ঘরের জিনিসপত্র, যেমন বাটি, তারপর আর অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি। এই দেখো আমার কাছে, মার কাছে আমরা অনেক শপিং করে ফেলেছি। তো এখন যাচ্ছি রুমের দিকে যাওয়ার আগেও একটা মার্কেটে নামবো। মা বাবা বলছিল যে রুটি খাবে, তো রুটি নেওয়ার জন্য নামবো। রুটি নিয়ে তারপর যাবো রুমে। তো তোমরা দেখো ব্লগটা। তো দেখো আমরা এত কিছু শপিং করে নিয়ে এসেছি। আমার ড্রেসগুলি এখানে আছে, আরো ড্রেস আছে আমার, এখানেও আছে, এটার মধ্যেও আছে আরো। আর দেখো বাবার জন্য এটা এনেছি, প্যান্টটা এনেছি। তো বাবা ট্রায়াল দিচ্ছে আর কি। আর মারটা কোথায়? মায়ের কুর্তিটা এনেছে। তারপর আরো খাওয়ার জন্য অনেক কিছু এনেছি, ওইখানে আছে। আর এই দেখো, উনি একদম অসুস্থ মানুষ, সবাই আশীর্বাদ করবেন বড়রা যারা আছেন যেন উনি সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। হ্যাঁ, আমার বাবা বলেছে, সবাই জানে আমার বাবা যে। তো তারপরের দিন আবার আমরা বেরিয়ে পড়েছি মার্কেটিং করার জন্য। আর ওই দিন বলছে যে বাবাও কিনা যাবে, কারণ বাবার শরীরটা ভালো ছিল তখন একটু। তো বলছে যাবে, একটু কেনাকাটা করবে, একটু ঘুরবে। তো এসব করলে আর একটু ভালো লাগবে আর কি। তো বেরিয়ে পড়েছে। আর আমরা তো আমাদের দুর্গাপূজার কেনাকাটা শুরু করে দিয়েছি। তোমরা কি শুরু করে দিয়েছো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তারপরের দিনও আমরা ঠিক আবার বাগুইহাটিতেই চলে এসেছি, কারণ বাগুইহাটিতেও অনেকগুলি মার্কেট আছে একসাথে। বাজার কলকাতা, বিগ বাজার না সরি, মেট্রো বাজার, তারপর আরো অনেকগুলি ছিল, কি যেন স্টাইল বাজার, তারপর অনেক কিছু ছিল, অনেকগুলি মার্কেট ছিল। আর কালেকশনও খুব ভালো ভালো ছিল। তাই ওই দিন গিয়ে প্রথমে নেওয়া হচ্ছিল আমার ভাইদের জন্য ড্রেস। তো আমি একটু দেখাচ্ছিলাম আর কি। আর আমার হাতে যে ড্রেসটা দেখছো, এগুলি নেওয়া হয়েছে সন্টুর জন্য, আর মা এখন দেখছিল মন্টুর জন্য। তারপর সবকিছু নিয়ে আমি আবার বিল করতে চলে এসেছি। অনেক কিছু কেনাকাটা করেছি, অনেক কিছু সবার জন্য নেওয়া হয়েছে। আর বিলের কাউন্টারে দাঁড়িয়েও আমার মার কেনাকাটা শেষ হয়নি, তখনও আমাকে এনে রুমাল দিচ্ছিল, কুর্তি দিচ্ছিল, মানে যা দেখে তাই পছন্দ হয়ে যায়, তাই নিয়ে নেওয়ার ইচ্ছে করে আর কি আমার মায়ের। তো যাই হোক, অনেক কিছু নিয়ে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম। আর দেখো আমাদেরকে একটা ব্যাগ, তারপর আর একটা যেন কি 3টি সেটের টিফিন বক্স টাইপের দেওয়া হয়েছিল, কারণ অনেকগুলি শপিং করেছি আমরা, তার জন্য আর কি এটা পেয়েছি। এটার জন্য আবার পে করতে হয়েছে 299 মেবি আমাদের পে করতে হয়েছে। তো আমরা খাওয়ার জন্য বসে পড়েছি। আর অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার। তো প্রথমে মাকে টেস্ট করাচ্ছিলাম, মায়ের ভালো লাগলে তারপর আবার অর্ডার করব আর কি। তো শুধু ফিশ ফিঙ্গার না, অনেক কিছু খেয়েছি, মোমো খেয়েছি, ফুচকা খেয়েছি। তো সবগুলি তো আর ভিডিওতে নিতে পারিনি, যেটুকু নিয়েছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। আর ফিশ ফিঙ্গারটা যেন ভীষণ টেস্টি ছিল, একদম ভেটকি মাছের ফিশ ফিঙ্গার ছিল। তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে উঠে পড়লাম টমটমে রুমের দিকে যাওয়ার জন্য। তারপর যাওয়ার সময় আবার নেমে পড়লাম একটা দোকানে, সেখান থেকে মায়ের জন্য রুটি, তরকা, তারপর মিক্সড ভেজিটেবল নিয়েছিলাম। আর এই দোকানটার সবজিগুলি সত্যি ভীষণ টেস্টি হয়, আমি এর আগের দিনও খেয়েছি, খুব টেস্টি হয় খাবারগুলি এই দোকানের। তারপর টোটো থেকে নেমে আমিনিয়া থেকে আমার জন্য বিরিয়ানি নিচ্ছিলাম, কারণ আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, যেহেতু আমি রাতে ভাত খাবো না, তারপর কি যেন রুটি টুটি এগুলিও খাবো না, তাই আমার জন্য বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম।
আর বিরিয়ানিটা দেখো কি দারুণ লাগছে না। তার সাথে আবার মা কি যেন বাবার জন্য কি একটা তরকারি গরম করছিল আর কি। তো যাই হোক, আমার বিরিয়ানিটা দেখে কাদের কাদের লোভ লাগছে আমাকে কমেন্টে জানাবে। আমার তো আমিনিয়ার বিরিয়ানি সত্যি ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্টি হয়। তো আমার ব্লগটা এই অবধি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, তোমাদের দুর্গাপূজার শপিং কতটুকু হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাবে। টাটা।